ভোলা মন আমার ওরে মন রে মন আমার ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝির পেটে মায়ের জন্ম ঝির পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো গো ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো গো 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো হায় হায় লোক আছে তার বাক্য নাই গো ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো হায় হায়
লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, হরি বল হরি বল হরি বল। কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকিরি লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো। ফকিরি লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কয় কথার উত্তর নইলে, কথার উত্তর নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, জন্ম তারে তোমরা বলবে কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভোলা মন আমার, ওরে মনের মন যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে
নন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে কররে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ তাই লালন সাইজি বলেছেন সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনে সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ
তারপর কি বলেছে? সাধু জনা প্রেম হিললে কত মানি মুক্তা ফলে। সাধু জনার প্রেম হিললে কত মানি মুক্তা ফলে। আবার সাধু যারে কৃপা করে কৃপা করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ। সাধু যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে গো সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। তারপর কি বলেছে? সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। একটা কথা আছে, যেমন সঙ্গ তার তেমন গুণ। সঙ্গ গুণে রং ধরিবে। তুমি যেমন সঙ্গ করবে তোমার এই মনটা ঠিক তেমনভাবে গড়ে উঠবে। তাই তো পাগল? সত্যি কথা। সাধুর সঙ্গে এমন জিনিস লুকিয়ে আছে, এর সঙ্গে যে ডুবেছে সেই জেনেছে, আর যে ডোবেনি তাকে বোঝানো যাবে না। এটা বোঝানোর জিনিস নয়। আগে ডুবতে হবে, আগে ভালোবাসতে হবে, তবে জানা যাবে। তাই তো লালন সাইজি কি বলেছে? সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মোর সৎসঙ্গ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মোর সৎসঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ,
কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ। লালন ফকিরের সেরা 6টি গান আপনাদের শোনালাম আজকে কৌশিক অধিকারীর কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লালন ফকিরের গান, আপনারা হয়তো লালন ফকিরের গান অনেক শুনেছেন, তাই আজকে আমি আপনাদের কিছু পরপর ননস্টপ 6খানা লালন ফকিরের গান শোনাবো। গানগুলো গেয়েছেন কৌশিক অধিকারী। কৌশিক অধিকারী বাউল জগতে একটি নতুন নাম, খুবই সুন্দর তার গলা, অসাধারণ গায়কী ভঙ্গিমা, খুব সুন্দর। আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমি আজকে ইউটিউব সম্বন্ধে একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আসব। জানি না এই সমস্যাটি কার কার হয়েছে। বর্তমানে আমার একটি ইউটিউবে একটি সমস্যা দেখা দিয়েছে ওয়াইটি স্টুডিওতে একটি সেটিংস নিয়ে। জানি না এই সেটিংসটি আর কারো হয়েছে কি না, যে কারণে আজকে আমি এই সেটিংসটির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব ওয়াইটি স্টুডিওতে আর্নিংয়ের ব্যাপারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাছাই করা কৌশিক অধিকারীর কণ্ঠে কিছু সুপারহিট লালন ফকিরের গান, বেশ কিছু গান আছে, তাই আপনাদের ননস্টপ কিছু লালন ফকিরের গান শোনাবো। সেই গানগুলো গেয়েছেন কৌশিক অধিকারী। আপনারা হয়তো কৌশিক অধিকারীর নাম কেউ শুনেছেন, হয়তো বা অনেকেই শোনেননি, কিন্তু যারা বাউল গান শোনেন তাদের কাছে খুব একটি অপরিচিত নাম নয় কৌশিক অধিকারী, খুবই পরিচিত নাম। আর তার গলা অসাধারণ এবং গায়কী ভঙ্গিমাও খুবই সুন্দর, যে কারণে খুবই অল্প বয়সে তিনি সারা ভারতবর্ষ জুড়ে তার বিখ্যাত নাম, জগৎজোড়া নাম। আজকে তারই কণ্ঠে, কৌশিক অধিকারীর কণ্ঠে আপনাদের পরপর 6টি লালন ফকিরের গান। আর লালন ফকিরের গান তো অসাধারণ গান, যারা বাউল গান জানেন বা শোনেন তাদের কাছে লালন ফকির কী জিনিস সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আমি এছাড়া কিছু ফুল দেখাবো। এই যে ফুলগুলো, এই যে বর্তমানে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো মোটামুটি সবার বাড়িতেই দেখা যায়। হ্যাঁ, সবার বাড়িতেই, গ্রামগঞ্জে যাদের একটু জায়গা আছে, জমি আছে, যাদের একটু ফাঁকা জায়গা আছে, মোটামুটি সবার বাড়িতেই এই ফুলগুলো দেখা যায়। আজকে আমি আর ফুল সম্বন্ধে তেমন কোনো কথা বলবো না। আজকে কথা বলবো ইউটিউবের কিছু একটি সমস্যা নিয়ে। আমার চ্যানেলে একটি সমস্যা আছে, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি চলছিল। সমস্যাটি হচ্ছে যে ওয়াইটি স্টুডিওতে আমরা যখন দেখবেন আন অপশনে যাই, যে ডলারের চিহ্ন আছে আন অপশন, সেখানে গেলে কিন্তু কত ডলার হলো, $100 হতে কত বাকি আছে, গ্রিন কালার করে ওইটা দেখিয়ে দেয় সুন্দর। আমার কিন্তু সেই গ্রিন কালারের সিম্বলটি আসছে না এবং ওখানে আর্নের অপশন আসছে না। যখনই আমরা আর্নিংয়ের অপশনটায় যাই তখন তো দেখা যায় যে কত টাকা, কত ডলার ইনকাম হলো, এই মাসে কত হলো, লাস্ট 6 মাসে কত কী হলো, সব ওখানে দেখায়। আর গ্রিন কালার করে একটা লাইন করে দেখায় গ্রাফটা, কিন্তু সেই গ্রাফটা আমার দীর্ঘদিন ধরে বন্ধ আছে। জানি না এর কারণটা কি। অবশ্যই যদি এই ধরনের কোনো প্রবলেম কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কার কার হয়েছে, তাহলে হয়তো আমি কিছুটা বুঝতে পারবো যে আমার একার নয়, আরও অনেকেরই হয়েছে। এই সমস্যাটি প্রায় 2 থেকে 3 মাস ধরে দেখছি। আমি হয়তো এতদিন ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। আমার যে আর্নিং কত হলো সেটা দেখতে হলে সেই যেতে হয় আমার অ্যানালিটিকে গিয়ে, তারপর সবকে চেক করতে হয়। কিন্তু আর্নিং অপশানে গেলে যে ডলারগুলো দেখায়
মানে ব্লু কালারে করে গ্রিন কালারে করে একটি দাগ দেখায় এবং কত ডলার হলো সেটা দেখায়। সেই সেটিংসটি এখন বর্তমানে আমার দেখাচ্ছে না, জানি না কেন। তাই বললাম যে যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখনই প্রতি মাসের 21 তারিখ আসে তখন একটা টেনশন হয়। আপনারা সেই জানেন সবাই যে 21 তারিখ আমাদের কি, 21 তারিখ 22 তারিখ আমাদের ব্যাংকে ইউটিউব টাকা পাঠায়। এইবার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত টাকাটা না আসে ব্যাংকে ততক্ষণ পর্যন্ত খুবই টেনশন থাকে, কখন আসবে টাকাটা ঠিকমতো আসবে কি না। এই যে একটা টেনশান, সে আপনার ফার্স্ট পেমেন্ট হোক, সেকেন্ড পেমেন্ট হোক বা যে কোনো পেমেন্টই হোক না কেন, বিশেষ করে ফার্স্ট পেমেন্ট হলে তো সব থেকে বেশি টেনশান থাকে। আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট কোনো ব্যাপার না, আমি প্রতি মাসেই পেমেন্ট পেয়ে আসছি আজ থেকে 3 থেকে 4 বছর ধরে। আমি প্রতি মাসেই পেমেন্ট আমার আসে, এমন নয় যে পেমেন্ট আসে না, আমার প্রতি মাসে পেমেন্ট আসে। আগে হয়তো একটু দেরি করে আসতো, $100 হয়তো আগে হতো না, কিন্তু লাস্ট আমার প্রায় 8-9 মাস হলো, 1 বছর হতে চললো। তার মধ্যে আমার প্রতি মাসেই পেমেন্ট আসে, মোটামুটি একটি ভালো পেমেন্ট আসে। কিন্তু পেমেন্ট আসলে কী হবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংকে না ঢুকছে না ততক্ষণ পর্যন্ত চিন্তা হয় কখন ঢুকবে কি না, কোনো প্রবলেম হলো কি না, এই একটি টেনশন থাকে। আর এই টেনশন আমার মনে হয় প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরদেরই থাকে যে পেমেন্টটা এখনও ঢুকলো না কেন, আর যদি একটু দেরি হয় তাহলে তো বিশাল টেনশন। কিন্তু আমরা যারা ইউটিউবিং করি, আমরা যারা আমাদের যারা টেক চ্যানেল, আমরা তো সাধারণ পাবলিককে সান্ত্বনা দিই, কোনো ভয় নেই, ইউটিউবে টাকা ঠিক মতো চলে আসবে। আসলেও কোনো ভয় নেই, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে কারো টাকা মার হয়েছে বা হয়েছে। হয়তো যে কোনো কারণবশত কারো টাকা একটু দেরিতে এসছে কিংবা ব্যাক চলে গেছে, এরকম ঘটনা দেখিনি। হয়তো ব্যাক চলে গেলেও যদি কোনো কারণবশত ব্যাক হয়ে যায় আবার সেই টাকা কিন্তু ফেরত পাওয়া যায়, টাকা কিন্তু ইউটিউব কোনো সময় মারে না। আরও একটি সমস্যা আছে, যেটি হচ্ছে আমি গত ভিডিওতে, তার আগের ভিডিওতে, পরপর কতগুলো ভিডিওতে বলেছি, আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, সেই চ্যানেলটি হঠাৎই এই মাসের 11 তারিখ ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু তার আগে গেল মাসে আমার প্রায় $250 হয়েছিল। তাহলে গেল মাসে যখন $250 হয়েছিল তাহলে সেই ডলারটি এই মাসে পাওয়ার কথা। আমার অ্যাডসেন্সে সেই ডলার অ্যাড হয়ে গেছে অলরেডি $250, কিন্তু অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাবার পর হঠাৎ করে দেখি 18 থেকে 19 তারিখ সেখান থেকে সেই টাকাটি মাইনাস করে দিয়েছে, লিখে দিয়েছে যে চ্যানেল ডিমনিটাইজ। এইবার ইউটিউবের পলিসিতে আছে, আপনার যদি $100 $200 যাই হোক না কেন, যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু সেই পেমেন্ট আপনি পাবেন না, আপনার পেমেন্টটা আটকে যাবে। আমার এই সেকেন্ড চ্যানেলের অবস্থাও ঠিক তাই হয়েছে। আমার চ্যানেলটি 11 তারিখ ডিমনিটাইজ হয়ে গেল, অ্যাডসেন্সের টাকা ঢুকে গেছিলো, কিন্তু 18 তারিখ গিয়ে আবার সেই অ্যাডসেন্স থেকে টাকাটি মাইনাস করে দিল, লিখে দিল চ্যানেল ডিমনিটাইজ। এইবার কথা হচ্ছে অ্যাডসেন্স থেকে যখন টাকাটি মাইনাস হয়ে গেছে, এই টাকা পরবর্তীকালে আবার হবে কি না, আসবে কি না, বলা মুশকিল। যখন ধরুন 3 মাস পর, 90 দিন পর আবার চ্যানেলটি রিঅ্যাপ্লাই হবে, তখন যদি চ্যানেলটি মনিটাইজ হয় তাহলে এই ডলার ফেরত দেবে কি না আমার একটু সন্দেহ আছে। কিন্তু ফেরত দেয় ইউটিউব, আমি আগেই বলেছি ইউটিউব টাকা মারে না। 3 মাস পর, 90 দিন পর যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেল যদি আপনার মনিটাইজ হয়, আগে যে ডলারগুলো থাকে সেই ডলারগুলো সব দিয়ে দেয়। আমার এরকম ঘটনা আগেও ঘটেছিল, ডিমনিটাইজ হয়ে গেছিলো, পরে আবার যখন মনিটাইজ করেছি তখন পুরনো যা পেমেন্ট ছিল সব দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে এইবার অ্যাডসেন্সে টাকা চলে গেছে, সেই টাকা আবার কেটে নেয় কী করে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লালন ফকিরের পরপর 6খানা
ননস্টপ বাউল গান শোনালাম। লালন ফকিরের গান তো আপনারা সবাই শুনেছেন এবং অনেকেই জানেন যারা বাউল গান শোনেন। গানগুলো গেয়েছেন খুবই একজন ভালো শিল্পী, নামকরা শিল্পী, অল্প বয়স, কৌশিক অধিকারী। তার গলা খুব সুন্দর, অসাধারণ তার গলা, এবং তার কণ্ঠে আপনাদের কিছু গান শোনালাম। এছাড়া আমি প্রথমে যে সমস্যাটির কথা বললাম যে ইউটিউবে মানে আর্নিং অপশনে গিয়ে ডলার আমাদের শো হচ্ছে না। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চ্যানেল ডিমনিটাইজ হলে যে ডলারগুলো থাকে সেই ডলারগুলো তো ইউটিউব দেয় না। সে $100 হোক, $200 হোক বা $300 হোক। আমি যেটা বলছিলাম যে গত মাসের আমার $250 হয়েছিল, সেই $250 অ্যাডসেন্সে চলে এসেছিলো, তারপর আবার সেই ডলার কেটে নিয়েছে। এবং এই মাসে, এই যে বর্তমানে এপ্রিল মাস চলছে, 11 তারিখ ডিমনিটাইজ হয়েছে, তো সেই 11 তারিখ পর্যন্ত আমার প্রায় $110 $20 হয়েছে এই চ্যানেলটিতে। সেই ডলার পর্যন্ত কোনো খোঁজ নেই। তার মানে 250 আরও 110, $360 আমার ইউটিউবের কাছে এই সেকেন্ড চ্যানেলে পাওনা আছে। এইবার এই চ্যানেলটি মনিটাইজ হলে এই ডলারটি দেবে কি না একটি সন্দেহ আছে আমার মনে। জানি না আদৌ দেবে কি না। দিলে তো খুবই ভালো, কেননা টাকা তো খুব কম একটা টাকা নয়। $360 মানে প্রায় 32-33 হাজার টাকা। তাহলে একটি 32-33 টাকা হলে একটি ভালো মোবাইল কেনা হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিকী অধিকারীর কণ্ঠে আপনাদের কিছু লালন ফকিরের অসাধারণ কিছু লালন ফকিরের গান পরপর ননস্টপ 6খানি গান আপনাদের শোনালাম। খুবই সুন্দর গান। আর কৌশিক অধিকারীর গলা অসাধারণ গলা, তার গায়কী ভঙ্গিমাও খুব সুন্দর। তাই কৌশিক অধিকারী কণ্ঠে লালন ফকিরের পরপর যে 6টি গান আপনাদের শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমি প্রথমেই বলেছি ইউটিউবের কিছু সমস্যা, সেই সমস্যাগুলো বললাম যে আমার ইউটিউব যে ওয়াইটি স্টুডিও আছে, আমরা যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করি, সেই ওয়াইটি স্টুডিওতে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা জানবেন। ওয়াইটি স্টুডিওতে একটি আর্ন অপশন আছে, একটি ডলারের চিহ্ন। লালন ফকিরের সেরা 6টি গান আপনাদের শোনালাম আজকে কৌশিক অধিকারীর কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লালন ফকিরের গান, আপনারা হয়তো লালন ফকিরের গান অনেক শুনেছেন, তাই আজকে আমি আপনাদের কিছু পরপর ননস্টপ 6খানা লালন ফকিরের গান শোনাবো। গানগুলো গেয়েছেন কৌশিক অধিকারী। কৌশিক অধিকারী বাউল জগতে একটি নতুন নাম। খুবই সুন্দর তার গলা, অসাধারণ গায়কী ভঙ্গিমা, খুব সুন্দর। আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমি আজকে ইউটিউব সম্বন্ধে একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আসব। জানি না এই সমস্যাটি কার কার হয়েছে। বর্তমানে আমার একটি ইউটিউবে মানে একটি সমস্যা দেখা দিয়েছে ওয়াইটি স্টুডিওতে, একটি সেটিংস নিয়ে। জানি না এই সেটিংসটি আর কারো হয়েছে কি না, যে কারণে আজকে আমি এই সেটিংসটির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব ওয়াইটি স্টুডিওতে আর্নিংয়ের ব্যাপারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাছাই করা কৌশিক অধিকারীর কণ্ঠে কিছু সুপারহিট লালন ফকিরের গান, বেশ কিছু গান আছে, তাই আপনাদের ননস্টপ কিছু লালন ফকিরের গান শোনাবো। সেই গানগুলো গেয়েছেন কৌশিক অধিকারী। আপনারা হয়তো কৌশিক অধিকারীর নাম কেউ শুনেছেন, হয়তো আবার অনেকেই শোনেননি, কিন্তু যারা বাউল গান শোনেন তাদের কাছে খুব একটি অপরিচিত নাম নয় কৌশিক অধিকারী, খুবই পরিচিত নাম। আর তার গলা অসাধারণ এবং গায়কী ভঙ্গিমাও খুবই সুন্দর, যে কারণে খুবই অল্প বয়সে তিনি সারা ভারতবর্ষ জুড়ে তার বিখ্যাত নাম, জগৎজোড়া নাম। আজকে তারই কণ্ঠে
কৌশিক অধিকারীর কণ্ঠে আপনাদের পরপর 6টি লালন ফকিরের গান। আর লালন ফকিরের গান তো অসাধারণ গান। যারা বাউল গান শুনে জানেন বা শোনেন তাদের কাছে লালন ফকির কী জিনিস সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আমি এছাড়া কিছু ফুল দেখাবো। এই যে এই ফুলগুলো, এই যে বর্তমানে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো মোটামুটি সবার বাড়িতেই দেখা যায়। হ্যাঁ, সবার বাড়িতেই গ্রামগঞ্জে যাদের একটু জায়গা আছে, জমি আছে, যাদের একটু ফাঁকা জায়গা আছে, মোটামুটি সবার বাড়িতেই এই ফুলগুলো দেখা যায়। আজকে আমি আর ফুল সম্বন্ধে তেমন কোনো কথা বলবো না। আজকে কথা বলবো ইউটিউবের কিছু একটি সমস্যা নিয়ে। আমার চ্যানেলে একটি সমস্যা আছে, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি চলছিল। সমস্যাটি হচ্ছে যে ওয়াইট স্টুডিওতে আমরা যখন দেখবেন আন অপশনে যাই, যে ডলারের চিহ্ন আছে আন অপশন, সেখানে গেলে কিন্তু কত ডলার হলো, $100 হতে কত বাকি আছে, গ্রিন কালার করে ওটা দেখিয়ে দেয় সুন্দর। আমার কিন্তু সেই গ্রিন কালারের সিম্বলটি আসছে না এবং ওখানে আর্নের অপশন আসছে না। যখনই আমরা আর্নিংয়ের অপশনটায় যাই তখন তো দেখা যায় যে কত টাকা, কত ডলার ইনকাম হলো, এই মাসে কত হলো, লাস্ট 6 মাসে কত কী হলো, সব ওখানে দেখায়। আর গ্রিন কালার করে একটা লাইন করে দেখায় গ্রাফটা। কিন্তু সেই গ্রাফটা আমার দীর্ঘদিন ধরে বন্ধ আছে। জানি না এর কারণটা কি। অবশ্যই যদি এই ধরনের কোনো প্রবলেম কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কার কার হয়েছে। তাহলে হয়তো আমি কিছুটা বুঝতে পারবো যে আমার একার নয়, আরও অনেকেরই হয়েছে। এই সমস্যাটি প্রায় 2 থেকে 3 মাস ধরে দেখছি। আমি হয়তো এতদিন ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। আমার যে আর্নিং কত হলো সেটা দেখতে হলে সেই যেতে হয়, আমার অ্যানালিটিকে গিয়ে তারপর সবকে চেক করতে হয়। কিন্তু আর্নিং অপশানে গেলে যে ডলারগুলো দেখায়, মানে ব্লু কালারে করে, গ্রিন কালারে করে একটি দাগ দেখায় এবং কত ডলার হলো সেটা দেখায়, সেই সেটিংসটি এখন বর্তমানে আমার দেখাচ্ছে না। জানি না কেন। তাই বললাম যে যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখনই প্রতি মাসের 21 তারিখ আসে তখন একটা টেনশন হয়। আপনারা সে জানেন সবাই যে 21 তারিখ আমাদের কি, 21 তারিখ 22 তারিখ আমাদের ব্যাংকে ইউটিউব টাকা পাঠায়। এইবার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত টাকাটা না আসে ব্যাংকে ততক্ষণ পর্যন্ত খুবই টেনশন থাকে, কখন আসবে, টাকাটা ঠিকমতো আসবে কি না। এই যে একটা টেনশান, সে আপনার ফার্স্ট পেমেন্ট হোক, সেকেন্ড পেমেন্ট হোক বা যে কোনো পেমেন্টই হোক না কেন, বিশেষ করে ফার্স্ট পেমেন্ট হলে তো সব থেকে বেশি টেনশান থাকে। আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট কোনো ব্যাপার না, আমি প্রতি মাসেই পেমেন্ট পেয়ে আসছি। আজ থেকে 3 থেকে 4 বছর ধরে আমি প্রতি মাসেই পেমেন্ট আমার আসে। এমন নয় যে পেমেন্ট আসে না, আমার প্রতি মাসে পেমেন্ট আসে। আগে হয়তো একটু দেরি করে আসতো, $100 হয়তো আগে হতো না, কিন্তু লাস্ট আমার প্রায় 8-9 মাস হলো, 1 বছর হতে চললো। তার মধ্যে আমার প্রতি মাসেই পেমেন্ট আসে, মোটামুটি একটি ভালো পেমেন্ট আসে। কিন্তু পেমেন্ট আসলে কী হবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংকে না ঢুকছে না ততক্ষণ পর্যন্ত চিন্তা হয় কখন ঢুকবে কি না, কোনো প্রবলেম হলো কি না, এই একটি টেনশন থাকে। আর এই টেনশন আমার মনে হয় প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরদেরই থাকে যে পেমেন্টটা এখনও ঢুকলো না কেন। আর যদি একটু দেরি হয় তাহলে তো বিশাল টেনশন। কিন্তু আমরা যারা ইউটিউবিং করি, আমরা যারা আমাদের যারা টেক চ্যানেল, আমরা তো সাধারণ পাবলিকের সান্ত্বনা দিই, কোনো ভয় নেই, ইউটিউবে টাকা ঠিক মতো চলে আসবে। আসলেও কোনো ভয় নেই। এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে কারো টাকা মার হয়েছে বা হয়েছে। হয়তো যে কোনো কারণবশত কারো টাকা একটু দেরিতে এসছে কিংবা ব্যাক চলে গেছে, এরকম ঘটনা দেখিনি। হয়তো ব্যাক চলে গেলেও যদি কোনো কারণবশত ব্যাক হয়ে যায় আবার সেই টাকা কিন্তু ফেরত পাওয়া যায়। টাকা কিন্তু ইউটিউব কোনো সময় মারে না। আরও একটি সমস্যা আছে, যেটি হচ্ছে আমি
গত ভিডিওতে, তার আগের ভিডিওতে, পরপর কতগুলো ভিডিওতে বলেছি আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল। সেই চ্যানেলটি হঠাৎই এই মাসের 11 তারিখ ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু তার আগে গেল মাসে আমার প্রায় $250 হয়েছিল। তাহলে গেল মাসে যখন $250 হয়েছিল, তাহলে সেই ডলারটি এই মাসে পাওয়ার কথা। আমার অ্যাডসেন্সে সেই ডলার অ্যাড হয়ে গেছে অলরেডি $250। কিন্তু অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাবার পর হঠাৎ করে দেখি 18 থেকে না 19 তারিখ সেখান থেকে সেই টাকাটি মাইনাস করে দিয়েছে, লিখে দিয়েছে যে চ্যানেল ডিমনিটাইজ। এইবার ইউটিউবের পলিসিতে আছে, আপনার যদি $100 $200 যাই হোক না কেন, যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু সেই পেমেন্ট আপনি পাবেন না, আপনার পেমেন্টটা আটকে যাবে। আমার এই সেকেন্ড চ্যানেলের অবস্থাও ঠিক তাই হয়েছে। আমার চ্যানেলটি 11 তারিখ ডিমনিটাইজ হয়ে গেল, অ্যাডসেন্সে টাকা ঢুকে গেছিলো, কিন্তু 18 তারিখ গিয়ে আবার সেই অ্যাডসেন্স থেকে টাকাটি মাইনাস করে দিল, লিখে দিল চ্যানেল ডিমনিটাইজ। এইবার কথা হচ্ছে, অ্যাডসেন্স থেকে যখন টাকাটি ডিলিট মানে মাইনাস হয়ে গেছে, এই টাকা পরবর্তীকালে আবার হবে কি না, আসবে কি না, মানে বলা মুশকিল। যখন ধরুন 3 মাস পর, 90 দিন পর আবার চ্যানেলটি রিঅ্যাপ্লাই হবে, তখন যদি চ্যানেলটি মনিটাইজ হয়, তাহলে এই ডলার ফেরত দেবে কি না আমার একটু সন্দেহ আছে। কিন্তু ফেরত দেয় ইউটিউব। আমি আগেই বলেছি, ইউটিউব টাকা মানে না। 3 মাস পর, 90 দিন পর যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেল যদি আপনার মনিটাইজ হয়, আগে যে ডলারগুলো থাকে সেই ডলারগুলো সব দিয়ে দেয়। আমার এরকম ঘটনা আগেও ঘটেছিল, ডিমনিটাইজ হয়ে গেছিলো, পরে আবার যখন মনিটাইজ করেছি তখন পুরনো যা পেমেন্ট ছিল সব দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এইবার অ্যাডসেন্সে টাকা চলে গেছে, সেই টাকা আবার কেটে নেয় কী করে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লালন ফকিরের পরপর 6খানা ননস্টপ বাউল গান শোনালাম। লালন ফকিরের গান তো আপনারা সবাই শুনেছেন এবং অনেকেই জানেন যারা বাউল গান শোনেন। গানগুলো গেয়েছেন খুবই একজন ভালো শিল্পী, নামকরা শিল্পী, অল্প বয়স, কৌশিক অধিকারী। তার গলা খুব সুন্দর, অসাধারণ তার গলা, এবং তার কণ্ঠে আপনাদের কিছু গান শোনালাম। এছাড়া আমি প্রথমে যে সমস্যাটির কথা বললাম, যে ইউটিউবে মানে আর্নিং অপশনে গিয়ে ডলার আমাদের শো হচ্ছে না। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চ্যানেল ডিমনিটাইজ হলে যে ডলারগুলো থাকে সেই ডলারগুলো তো ইউটিউব দেয় না, সে $100 হোক, $200 হোক বা $300 হোক। আমি যেটা বলছিলাম যে গত মাসের আমার $250 হয়েছিল, সেই $250 অ্যাডসেন্সে চলে এসেছিলো, তারপর আবার সেই ডলার কেটে নিয়েছে। এবং এই মাসে, এই যে বর্তমানে এপ্রিল মাস চলছে, 11 তারিখ ডিমনিটাইজ হয়েছে, তো সেই 11 তারিখ পর্যন্ত আমার প্রায় $110 বা $20 হয়েছে এই চ্যানেলটিতে। সেই ডলার পর্যন্ত কোনো খোঁজ নেই। তার মানে 250 আরও 110, $360 আমার ইউটিউবের কাছে এই সেকেন্ড চ্যানেলে পাওনা আছে। এইবার এই চ্যানেলটি মনিটাইজ হলে এই ডলারটি দেবে কি না একটি সন্দেহ আছে আমার মনে। জানি না আদৌ দেবে কি না, দিলে তো খুবই ভালো, কেননা টাকা তো খুব কম একটা টাকা নয়। $360 মানে প্রায় 32-33 হাজার টাকা। তাহলে একটি 32-33 টাকা হলে একটি ভালো মোবাইল কেনা হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিকী অধিকারীর কণ্ঠে আপনাদের কিছু লালন ফকিরের অসাধারণ কিছু লালন ফকিরের গান, পরপর ননস্টপ 6খানি গান আপনাদের শোনালাম। খুবই সুন্দর গান, আর কৌশিক অধিকারীর গলা অসাধারণ গলা, তার গায়কী ভঙ্গিমাও খুব সুন্দর। তাই কৌশিক অধিকারী কণ্ঠে লালন ফকিরের পরপর যে 6টি গান আপনাদের শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমি প্রথমেই বলেছি ইউটিউবের কিছু সমস্যা, সেই সমস্যাগুলো বললাম। যে আমার ইউটিউব যে ওয়াইটি স্টুডিও আছে, আমরা যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করি, সেই ওয়াইটি স্টুডিওতে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা জানবেন। ওয়াইটি স্টুডিওতে একটি আর্ন অপশন আছে, একটি ডলারের চিহ্ন,
সেই আর্ন অপশনে ক্লিক করলে প্রতি মাসে রানিং মাসে কত টাকা ডলার হলো, কত ডলার ইনকাম হলো এবং $100 হতে কত বাকি আছে একটি ব্লু কালারের গ্রাফ লাইন করে দেখায়। এইবার কথা হচ্ছে এই গ্রাফটি আমার কিন্তু এখন পর্যন্ত না, হঠাৎই মাস 2-3 হলো বন্ধ হয়ে গেছে। এইবার জানি না কেন বন্ধ হলো, আপনাদের কারো এরকম সমস্যা হয়েছে কি না, যদি হয় তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমার একটু সুবিধা হয়, একটু মনোবল জোর বাড়ে। আমি হেল্পলাইনে গুগল অ্যাডসেন্সে করেছিলাম কিন্তু তারা কোনো রেসপন্স করেনি, কিছু হয়নি। জানি না, যদি আপনাদের কারো এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো যে না, এই ধরনের সমস্যা শুধু আমার একার নয়, আরও অনেক লোকেরই হয়েছে। যাই হোক, আজকে এই নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের এই বিষয়টি ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুনল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিক অধিকারীর কণ্ঠে কিছু আপনাদের বাছাই করা লালন ফকিরের পরপর ছখানি ননস্টপ ছখানি গান আপনাদের শুনিয়ে গেলাম। আর লালন ফকিরের গান যারা শুনেছেন তাদের কাছে তো কিছু বলার নেই, অসাধারণ কিছু গান আছে লালন ফকিরের, সুন্দর সুন্দর বাছাই করা গান আছে। আশা করি সেই গানগুলো আপনাদের শুনিয়ে আমি আপনাদেরও কিছুটা আনন্দ দিতে পারবো। তাছাড়া আরও কিছু কথা আছে, অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, আমি সঠিক প্রশ্নের উত্তর অনেকে দিতে পারিনি। আমাকে দেখলাম আমি অনেকেই ইনবক্সে যোগাযোগ করছেন, আমি অনেকেরই উত্তর দিতে পারিনি, কেননা আমার ঘরে নেট ছিল না, নেটের সমস্যা হচ্ছিল। 2 দিন ধরে আমার ওয়াইফাইতে কোনো নেট ছিল না, কিছু ছিল না, আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি গতকালকে, এবং কোনো কাজবাজ কিছুই করতে পারিনি। আজকে আমি জিও ফাইবার বসালাম, জিও ফাইবার বসিয়ে তারপর আমি এই আপনাদের সাথে কথা বলছি বা আমি ভিডিও বানিয়েছি। তাই অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, কেননা আমার নেট ছিল না। আজকে আমি জিও ফাইবার লাগালাম, তারপর আপনাদের সাথে আমি কথা বলছি, আজকে এই ভিডিও বানিয়েছি। তাই যদি আপনাদের কোনো সমস্যা হয়, যারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করছেন, কালকে যোগাযোগ করবেন, আমি যথারীতি আপনাদের সাথে ইনবক্সে কথা বলবো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব, যতটা পারবো ততটা করব। তাই যদি কোনো সমস্যা হয় আগে ভিডিওতে কমেন্টস করবেন, অনেকে ভিডিওতে কমেন্টস করেন না, ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে আপনারা ইনবক্সে আসবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।